হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি আমার ঘর পরিষ্কার করি। বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমি এভাবেই 20 বছর ধরে একা হাতে সমস্ত ঘর-দোর পরিষ্কার করা থেকে শুরু করে ঘরের বাইরে সমস্ত কাজ একা আমি সামলে থাকি, কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই। দেখতে থাকুন ব্লগটা, অবশ্যই আপনাদের ভালো লাগবে। শীত চলে এসেছে, তাই প্রতি মাসেই আমি একবার করে ঘর এভাবে পরিষ্কার করি। উপরে ঝুল ঝাড়ু দিয়ে ঝেড়ে নেই, প্রথমেই ময়লাগুলো ফেলে দেই। এভাবে যদি আগে প্রথমে ঝুল ঝাড়ু দিয়ে ঘরের সমস্ত ধুলাগুলো ঝেড়ে ফেলে দেওয়া হয়, তারপরে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ঘরটা মুছে নিলে আপনার ঘরটা অনেক বেশি চকচকে হয়ে যাবে। আমার আজকে 20 বছরের সংসার, আমি সবসময় এভাবেই পরিষ্কার করে থাকি। আর আমি একদমই অপরিষ্কার থাকতে পারি না। কোনো ধুলাবালি হলেই আমার কেমন যেন অস্বস্তি লাগে। আর অপরিষ্কার থাকলে, ঘর দোয়ার নোংরা হয়ে থাকলে রোগ জীবাণু সেখানে বাসা বাঁধে। সেখানে বাচ্চারা কখনোই সুস্থ থাকতে পারে না। আমার বাচ্চারা তো একদমই না। কোথাও বেড়াতে গেলে পর্যন্ত আমার বাচ্চারা অসুস্থ হয়ে বাসায় ফিরতে হয়, কারণ ঘরে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি, অন্যখানে গেলে তো সেভাবে রাখতে পারি না। তাছাড়া আমি বাচ্চাদের নিয়ে কোথাও যাই খুবই কম। আমি ঘরে থাকতে বেশি পছন্দ করি আমার বাচ্চাদেরকে নিয়ে, কারণ অন্যরা এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে তো সেখানে আমরা গেলে আমাদের সমস্যাই হয়ে যায়। বাচ্চারা অসুস্থ হয়ে সবসময় বাসায় ফিরে, সবসময় কোনো না কোনো রোগ নিয়ে বাসায় ফিরে আসি, তাই কোথাও যেতেও ইচ্ছে করে না। আর আমাদের যাওয়াও হয় খুবই কম। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা বাসার উপরে আনাচে কানাচে সব জায়গায় একদম আমি ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড়ু দিয়ে। সমস্ত জানালার পর্দাগুলো আমি খুলে নিয়েছি। জানালার পর্দাগুলোকে আমি ওয়াশ করে শুকিয়ে আয়রন করতে দিয়ে দিয়েছি। এবং আমি যখন ঘরটা পরিষ্কার করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিব, তারপর আমি পরে জানলার পর্দাগুলোকে আমি লাগিয়ে নিব। প্রতিটা কাজ আমি নিজের হাতে করি এবং 20 বছর ধরে আমি একাই করছি। আমার কোনো কাজের মানুষ নেই বা কোনো হেল্পিং হ্যান্ড নেই। তো বন্ধুরা, আপনারা আমার ব্লগটা দেখবেন। আমি আশা করছি যে ব্লগে আমি মাঝে মধ্যেই আপনাদের সাথে শেয়ার করে দিব। জানি না কতটা শেয়ার করতে পারবো, বুঝতে পারছি না। আসলে আপনাদের সাথে মনের কথা মাঝে মধ্যে শেয়ার করব। ইচ্ছে করছিল যে কোথাও তো কোনো কিছু বলার নেই। আসলে আমার বলার মতো জায়গা কমই আছে, খুব একদমই নেই বললেই চলে। মনের অনেক কথা থাকে জমানো, যেগুলা প্রকাশ করতে পারি না বা প্রকাশ করার জায়গা নেই। অনেক কথা আছে যে প্রকাশ করতে চাইলেও প্রকাশ করা যাবে না বা প্রকাশ করা যায়ও না। তো কিছু কিছু কথা আছে যেগুলো শেয়ার করা যাবে। সেই সব কথা আমি শেয়ার করার মতো কোনো জায়গা বা কারোর কাছে যে বলবো সেটা আর হয়ে ওঠে না, আর বলাও যায় না সব কথা। আর সবাইকে বললেও কি মনে করে, অনেকে আছে যে বিরক্ত বোধ হয়, শুনতে ইচ্ছে করে না অথবা শুনতে পারে না। আবার অনেকেই আমাকে সহ্যও করতে পারে না। অনেকে আছে আমাকে দুই চোখে দেখতে পারে না বা হিংসে করে। বহু মানুষ আছে এরকম। তো দেখি মাঝে মধ্যে মনের কথা শেয়ার করতে পারি কিনা আপনাদের সাথে। আপনারা কতটুকু কি ভাবেন বা কেমন পছন্দ করেন, আল্লাহ ভরসা। 2টা বেডরুমের বিছানাগুলো একদম ঝেড়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে। তারপর ফ্লোরটা একদম পরিষ্কার করে সুন্দর করে আনাচে কানাচে সব জায়গায় ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি আজকে সারাদিন এগুলো করতে থাকবো আর আপনাদের সাথে ব্লগে শেয়ার করব। একদম নিপুণ হাতে আমি কাজকর্ম করি, সব সময় নিখুঁতভাবে করার চেষ্টা করি। আর আমি একদম মনোযোগ দিয়ে সব কিছু করার চেষ্টা করি। আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত আমি কোনো হেল্পিং হ্যান্ড নিইনি। 20 বছর হয়ে গেল সংসারের সমস্ত কাজ আমি নিপুণ হাতে একা করছি, ঘরে এবং বাইরে সমস্ত জায়গায়। আল্লাহর রহমতে আমার 4টা ছেলে মেয়ে আছে, 2টা মেয়ে এবং 2টা ছেলে। ওদের পড়াশোনা, ওদেরকে নিয়ে বাইরে যাওয়া, ওদেরকে নিয়ে স্কুল কলেজে দিয়ে আসার সমস্ত দিক সামলে আমি আমার জীবন এভাবেই পার করছি।
তো বন্ধুরা, আমার 2 ছেলে 2 মেয়ে নিয়ে সংসার। আমার এই সংসারের কাজকর্ম এবং কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। মাঝে মধ্যেই আমার ভিডিওগুলো আপলোড দিব ইনশাল্লাহ। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আপনারা কমেন্টে জানাবেন, লাইক দেবেন, শেয়ার করবেন ইনশাল্লাহ। আপনাদের সাপোর্ট পেলে আমার আগ্রহটা আরও দিন দিন বেড়ে যাবে। আর যদি সাপোর্ট না করেন তাহলে আগ্রহ থাকবে না। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি খুব সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমার এই ঘর ঝাড়ু, ঘর মোছা আজকে আমার সব সময়ের জন্যই ঘর উপরে ঝাড়ু দিয়ে ঘর মুছে পরিষ্কার করতে একদম আমার ঠিক 2 ঘন্টা লেগে যাবে। আশা করছি আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, আমার সমস্ত কাজকর্মগুলো আমি করতে থাকি। তারপর আবার আজকে শুক্রবার, দুপুরে রান্নাবান্না আছে। সারাক্ষণ কিছু না কিছু কাজ করতেই থাকি। সারা দিন কাজের কোনো শেষ নেই। সকাল থেকে ঘুম থেকে উঠে সকালবেলার নাস্তা, তারপরে বাচ্চাদের স্কুল, তারপরে দুপুরে রান্নাবান্না, বাজার করা, সমস্ত কাজকর্ম একটা না একটা কাজ আছেই। তো সারাদিন কাজ করার পর যখন ক্লান্ত হয়ে যাই, মাঝে মধ্যে একটু একটু বিশ্রাম নিয়ে নিই। আর কাজ শেষ হয়ে গেলে তো সারাক্ষণ শুয়ে শুয়ে বিশ্রাম নিই। এভাবে 20 বছর ধরে পরিশ্রম করে করে এখন মাঝে মধ্যেই কাজ করতে গেলে বা কাজ অনেকক্ষণ ধরে করলে পিঠটা কেমন যেন ধরে ওঠে। তো এটা হচ্ছে বয়স হয়ে যাচ্ছে এখন। তো একটা সময় তো একটু বয়স হলে মানুষের হয়তো এমনটা হয়ে থাকে, জানি না কার কার হচ্ছে, বলতে পারবো না। আমার হচ্ছে, আমি এটা বলতে পারি। তো বন্ধুরা, আমি এখন ফ্যানগুলোকে আমি ওয়াশ করে নিচ্ছি। প্রত্যেক সময়ই আমি প্রতি সপ্তাহে অথবা 8-10 দিন হয়ে গেলেই আমার ফ্যানটাকে যদি আমি পরিষ্কার না করি, আমি কোনোভাবেই শান্তি পাই না। দেখতেই কেমন যেন মনে হয় আমার, রুচি হয় না ফ্যানটা চালায়া যে এই যে নোংরা অবস্থায় ফ্যানটা চালিয়ে রাখবো, বাতাস খাবো, কেমন যেন শরীরে বাতাস লাগে না, অথবা দোলা দোলা মনে হয় বা নোংরা নোংরা মনে হয়, এমন আমার কাছে লাগে। শরীরটা যেন কেমন ঘিন ঘিন করে ওঠে। তো সেজন্য আমি 1 সপ্তাহের মধ্যেই বা 1 সপ্তাহ না যদি হয়, 8 দিন হয়ে গেলে বা 10 দিন হয়ে গেলে এর পরে আমি আর কোনোভাবেই থাকতে পারি না। সেটা রাত হোক অথবা সকাল হোক, যে কোনো সময় আমি ফ্যানটাকে ওয়াশ করে নিই। প্রথমে আমি ফ্যানটাকে সাবান দিয়ে পাউডারের গুঁড়া দিয়ে একটু কাপড় দিয়ে তারপরে করে নিই, মুছে নিই। তারপরে আবার ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে আবারও মুছে নিব। গরমের দিন হলে তো বাতাস গায়েই লাগে না যদি পরিষ্কার না থাকে ফ্যানটা। তো একটু পরিষ্কার করে দিলে ফ্যানের বাতাসটা ঠান্ডা লাগে। গরম না হলে তো ফ্যানটা গরম হয়ে থাকে। আর আমরা এমন অভ্যস্ত হয়ে গেছি এখন, আমরা 1 সেকেন্ডও ফ্যান ছাড়া থাকতে পারি না। আমাদের এখন এভাবেই অভ্যস্ত হয়ে গেছি শহরের জীবনে, যে আমরা কোনোভাবেই ফ্যান বা কোনোভাবে কারেন্ট যদি না থাকে আমাদের দম বের হয়ে যায়, অস্বস্তি লাগে, এমন একটা অভ্যাস হয়ে গেছে আমাদের। তো গরমের দিন আসলে তো কেমন যেন একটা এই ফ্যানের বাতাসেও কাজ হয় না, এতটা গরম পড়ে। আর এখন মানুষ এমন পরিমাণে পৃথিবীতে বেড়ে গেছে, বিশেষ করে আমাদের ঢাকা শহরের লোক সংখ্যা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। যেমন মানুষের গরম তেমন গাড়ির গরম, তেমন গাড়ির ধোঁয়া, বাতাসটা প্রায়ই দূষিত হয়ে গিয়েছে। সেজন্য আমাদের কেমন যেন একটু বেশি গরম পড়ে যায়, জানি না। তো ভাবছিলাম যে যদি এসি লাগানো যেত ঘরের মধ্যে, বা এসি লাগিয়ে নিলেই আর একটু বেশি স্বস্তি পাওয়া যেত, বাচ্চারা একটু ঘুমিয়ে শান্তি পেত, আমারও একটু ভালো লাগতো। সারাক্ষণ কাজকর্মে করতে থাকি, সারাক্ষণ পরিশ্রম করতে থাকি, শরীরের ঘাম যেন শুকায়ই না। যতক্ষণ রান্নাঘরে থাকি কাজ করি ততক্ষণ শরীর ঘামে একদম মনে হয় যে গোসল করে আসছি, কাপড় চিপা দিলে মনে হয় যে পানি পড়তেছে, এরকম অবস্থা। তো এখন তো শীত পড়ে গেছে, আল্লাহর রহমতে এখন আর এই অস্বস্তিগুলো হবে না। এখন সেজন্যই আগে থেকেই দোলাগুলো পরিষ্কার করে ঘরটাকে ভালো করে চকচকে করে নিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর তাছাড়া আমি প্রতিদিনই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি, সব সময়। একদম নোংরা আমার সহ্য হয় না। সব সময়ই আমি ঘরের মধ্যে কাজে ব্যস্ত থাকি, আর ঘরটাই আমার একমাত্র শান্তির জায়গা। জানি না সবার কাছে হয়তো তাই, সবারই ঘরের মধ্যে একটা শান্তি বিরাজ করে। আর ঘরটাকে
ঘরের পরিবেশটা যদি সুন্দর হয়, চকচকা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে আরও বেশি শান্তি লাগে। তো এখন আমি ডাইনিংয়ের ফ্যানটা পরিষ্কার করছি। ডাইনিংয়ের ফ্যানটা আমার তেমন ময়লা হয় না, আর বাতাসটাও অনেক ঠান্ডা। আর এই ফ্যানটাতে অনেক বেশি বাতাস দেয় তুলনামূলকভাবে অন্যান্য ফ্যানের তুলনায়। এই ফ্যানটায় অনেক বেশি বাতাস হয়। আর আমার বাসাটা এমনিতেও একটু পরিবেশটা ভালো, কেননা জানলাগুলো দক্ষিণ দিকে আছে, তো সেই জন্য রাত্রের বেলা কোনো গরম লাগে না, গরমের দিনেও লাগে না। আর শীতের দিনে আমাকে জানালা বন্ধ রাখতে হয়, কারণ দক্ষিণ দিকের জানালা বাতাস তো সবসময়ই ঢুকতেই থাকে। দিনের বেলাও বাতাস ঢুকে, রাতেও বাতাস ঢুকে, কিন্তু রাতের বেলা রুমটা একদম ঠান্ডা হয়ে যায়, বাতাসে বেশি পরিমাণে বাতাস ঢুকে। প্রত্যেকটা রুমেরই আমার দক্ষিণ দিকে জানালা, এমনকি পাকের ঘরের জানালাটাও দক্ষিণ দিকে হওয়াতে আমি রান্নার সময় কোনোভাবেই জানালাটা খোলা রাখতে পারি না। যদি জানালাটা খোলা রাখি তাহলে তো রান্নার যত ধোঁয়া আছে সমস্ত ধোঁয়া ঘরের মধ্যে চলে আসে, রুমের মধ্যে। এই জন্য জানালা লাগিয়ে এক্সস্ট ফ্যান সেরে শুধু রান্না করতে হয়। তো এটা আসলে পাকের ঘরের জানালাটা দক্ষিণ দিকে দেওয়া উচিত না, আমি মনে করি। এই যে আমি দেখতেছি যে দোয়াগুলো সব রুমে চলে আসে। তো আমার নিজের বাসা হলে আমি এটা কখনোই করতাম না, তাহলে এটা হইতো। কিচেনের জানালাটা দক্ষিণ দিকে দেওয়া ঠিক না আসলে। দক্ষিণ দিকে তো প্রচণ্ড পরিমাণে বাতাস থাকে, আর একদম ঠান্ডা বাতাস, পিওর বাতাস রুমে ঢুকে আমার। কারণ আমার বাসার যে দক্ষিণ সাইডটা আছে এর থেকে অনেক দূর পর্যন্ত উঁচু কোনো বিল্ডিং নাই, সেজন্য। বন্ধুরা, ভাড়া বাড়ি হলে এরকমই হয়, নিজের বাড়ি হলে তো সুবিধা, ইচ্ছে মতো সব কিছু করা যায়। আর ভাড়া বাড়িতে তো বাড়িওয়ালা বানিয়েছে বাড়িটা ওনার ইচ্ছা মতো, ওনার পছন্দ মতো, ওনাদের রুচিসম্মতভাবে। তো বাসা অনেক সুন্দর ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। বেডরুমের তো জানলাগুলো নিয়ে কোনো কথাই হবে না, এখান থেকে প্রচণ্ড পরিমাণে আমরা বাতাস পেয়ে থাকি। যতই গরম পড়ুক, যতই রোদ উঠুক না কেন, গরমের দিনেও আমার এই বাসায় প্রচণ্ড আরাম হয়ে থাকে। আর জানলাগুলোর কারণে আর অনেক বাতাস, অনেক আলোও ঢুকে। কিন্তু পাকের ঘরের যে জানলাটা, আর পাকের ঘরটা যদি আমার আরেকটু চওড়া হতো তাহলে খুব ভালো হতো। জানলাটা অন্যদিকে হলে অনেক বেশি আরামদায়ক হতো, কিন্তু এই জানলা তো খোলা যাচ্ছে না, জানলা খোলা তো যাচ্ছেই না, জানলা আটকিয়ে রান্না করতে হচ্ছে। আবার ময়লাটাও হয়ে যায় তাড়াতাড়ি, তেল কাজটা লেগে যায়, কারণ জানলা খোলা তো রাখা যায় না। তো এখানে জানলার গ্রিলের মধ্যে তো তেল কাজটা লেগে যেতেছে, আর সেটা পরিষ্কার করতেও হচ্ছে কষ্ট করে অনেক। নিজে যেহেতু করি একা সমস্ত কিছু, তো সেজন্য কষ্টটা একটু বেশিই হয়। তো বন্ধুরা, আমি 2টা বেডরুমের ফ্যান এবং ডাইনিংয়ের ফ্যান পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মোপ দিয়ে এখন ঘরটাকে মুছে নিব, খুব তাড়াতাড়ি হবে। কিন্তু তবুও আমি সমস্ত ঘর পরিষ্কার করা নিয়ে এবং ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে ঘর মোছা পর্যন্ত 2 ঘন্টার উপরে লেগে যায়, এর নিচে হবেই না, কোনোভাবেই হবে না। আর আমি গতকালকে এই জানলার পর্দাগুলো নামিয়ে একদম ভালো করে পরিষ্কার করে আয়রন করতে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, দেখতে থাকেন আমি ঘরগুলো মুছে নিচ্ছি। জানি না কবে নিজের মনের মতো করে, নিজের বাড়িতে, নিজের রুমে, নিজের বাসায় ইচ্ছে মতো করে, সুন্দর করে, মনের মতো করে গুছিয়ে বাড়ি তৈরি করতে পারবো। জানি না, বলতে পারবো না, আল্লাহই ভালো জানে। আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে সব কিছুই হয়, আর আল্লাহ না চাইলে তো কিছুই হবে না, এটা আমরা সবাই জানি, তাই না? তাই আল্লাহ ভরসা, আল্লাহ সব কিছুর মালিক, দেওয়ার এবং নেওয়ার। বন্ধুরা, ঘর মোছার সময় আমি সবসময় বালতিতে পানি নিয়ে পরিষ্কার পানির মধ্যে ফ্লোর ক্লিনার দিয়ে নিই। তো আমি লাইজলটা ইউজ করি। এখানে আমি অল্প পরিমাণে লাইজল মিক্স করে নিয়েছি, তারপর আমি ঘরটা মুছে নিচ্ছি। এতে করে আপনার বাসাটা একদম জীবাণুমুক্ত থাকবে। আর আমি সবসময় এটাই করে থাকি, যদি লাইজল শেষ হয়ে যায় তাহলে স্যাভলন দিয়ে নিই। যদি বাসার মধ্যে স্যাভলন রাখেন আপনি, তো স্যাভলন বালতির মধ্যে যদি আপনি 4-5 ফোঁটা ছেড়ে দিন তাহলে হয়ে যাবে, একদম জীবাণুমুক্ত করে ঘরটা পরিষ্কার করে নিতে পারবেন। শুধু পানি দিয়ে পরিষ্কার করলে আপনি শুধু ফ্লোরটা মুছতে পারবেন, পরিষ্কার হবে, কিন্তু জীবাণুমুক্ত তো আর হবে না। সেজন্য আপনি যে কোনো ফ্লোর ক্লিনার দিয়ে আপনি ফ্লোরটাকে মুছে নেবেন, অথবা ন্যাকড়ার সাহায্যে, অথবা মোপ দিয়ে, যেভাবে পারেন আপনি আপনার সুবিধা মতো।
তো এভাবে মুছে নেবেন, না হলে স্যাভলন ইউজ করবেন। তো তাহলে আপনার বাসা একদমই জীবাণুমুক্ত থাকবে, কোনো রোগ জীবাণু সহজে আক্রান্ত করতে পারবে না। নিজেকে সুস্থ রাখতে গেলে এবং বাচ্চাদেরকে সুস্থ স্বাভাবিক রাখতে গেলে একটু কষ্ট তো করতেই হবে, তাই না? তাই আমার সারাদিনের কাজকর্ম আমার সংসারে লেগেই থাকে। তো আল্লাহর রহমতে আমি সুস্থ আছি, আমার বাচ্চারাও সুস্থ আছে আল্লাহর রহমতে। কোনো ডাক্তার, কোনো রোগ জীবাণু এসবের ধারে কাছে আমরা থাকি না। আল্লাহর রহমতে আল্লাহ আমাদের সুস্থ রাখেন। আল্লাহই সব কিছুর মালিক, সুস্থতা দান করুন আল্লাহ সবাইকে। তো এই জন্য আমি একটু কষ্ট করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। ঘরের কাজকর্ম যেটাই করি না কেন, রান্না বান্না কোটাকাটি যাই করি না কেন, একটু পরিষ্কার করে করার চেষ্টা করি সব সময়। তো নিখুঁতভাবে কাজকর্ম করলে আপনার নিজের শরীর তো সুস্থ থাকবেই, পরিবারের সবাইকে রোগমুক্ত রাখতে পারবেন, সুস্থ রাখতে পারবেন ইনশাআল্লাহ। আমার দেখা মতে বা আমার আত্মীয় স্বজনের মধ্যে বলেন বা আমার পরিচিত জনদের মধ্যে বলি, সারাক্ষণই কোনো না কোনো ডাক্তার, কোনো না কোনো হসপিটালে দৌড়াদৌড়ি আসি, বয়স্ক থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে, এবং কি এরা ব্যক্তিগতভাবে এরা নিজেরাও। ইনশাআল্লাহ আমরা আল্লাহর রহমতে এইসবের থেকে বেঁচে আসি। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন, আর ভবিষ্যতে যেন আল্লাহ আমাকে আমার বাচ্চাদেরকে সুস্থ রাখে, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। একটু কষ্ট করে কাজকর্ম করি, সারাক্ষণ বসে থাকি না, শুয়ে বসে দিন কাটাই না, কিন্তু যখন কাজকর্ম থাকে না আবার একটু ক্লান্ত হয়ে যায়। বললাম না যে এখন একটু বয়স হয়েছে, 20 বছর ধরে তো এরকম কায়িক পরিশ্রম করে যাচ্ছি, অক্লান্ত পরিশ্রম করে নিখুঁতভাবে নিপুণ হাতে কাজকর্ম করা, রান্না বাড়া, 4টা বাচ্চা নিয়ে সংসার করা, ঘরে বাইরে সব দিকে বাসার কুটাকাটি, মশলা বাটা টাটা, এবং আমি যাই রান্না করি না কেন সমস্ত মশলা আমি নিজে হাতে পাটার মধ্যে শিলপাটায় বেটে তারপরে রান্না করি। আর আমি সমস্ত মশলাই আর কি নিজের হাতে করে থাকি। তো এতে আমার পরিশ্রমটা একটু বেশি হয়। আর আমি 5 তলায় থাকি যেহেতু, তাহলে আমার জিনিসপত্রগুলো ওঠানামা করতেও তো একটা কষ্ট আসছে, তাই না? তো আমি সমস্ত জিনিসপত্র কেনাকাটা করে নিজেই একাই নিজেই নিয়ে আসি, নিজেই কেনাকাটা করি, এবং 5 তলাতে আমি নিজেই একাই সব কিছু আর কি তুলে নিয়ে আসি। বন্ধুরা, 2 ঘন্টা কাজকর্ম করার পর আমি বাজারে গিয়ে গরুর মাংস কিনে নিয়ে এসেছি। আমার ছেলে আবার গরুর মাংস খেতে চেয়েছে। আজকে শুক্রবার, মসজিদে যাবে, জুম্মা পড়বে 2 ছেলে। তো জুম্মার নামাজ পড়ে এসে কিছু খাবে, তো সেজন্য সবসময়ই জুম্মার নামাজটা পড়ে তার একটা শুক্রবারের দিন তার একটু মজার কিছু স্পেশাল কিছু খেতে ইচ্ছে করে, বা স্পেশাল রান্না হলে ভালো হয়। তো আমি চেষ্টা করে দিতে। তো আজকে বলল গরুর মাংস খেতে ইচ্ছে করছে, গরুর মাংস খাবে, আলু দিয়ে গরুর মাংস রান্না করে দিলাম। এই যে এখানে 2 কেজির মাংস রান্না করেছি আলু দিয়ে, আর হচ্ছে গিয়ে 1.5 কেজি পোলাও রান্না করেছি। তো বন্ধুরা, এখন আমি পরিবেশন করে ওদেরকে দিচ্ছি, ওরা খাবে। জুমা পরে 2 ছেলে ডাইনিংয়ে এসে বসে আছে, খাবে, তাই বেড়ে দিচ্ছি, পরিবেশন করে দিচ্ছি। তো 4 ভাই বোনই খাবে, 2 মেয়ে 2 ছেলে। তো ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে মাংসটা, আজকে অনেক সুস্বাদু হয়েছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা। আর আমরা গরুর মাংসের মধ্যে সবসময় আলু দেওয়ার চেষ্টা করি, আলুটা আমাদের অনেক বেশি ফেভারিট। গরুর মাংসও আমাদের অনেক প্রিয়, অনেক পছন্দের। তো গরুর মাংসের আলু বেশি পছন্দ। গরুর মাংসের মধ্যে আলু দিয়ে ঝোল রান্না করলে এর সাথে কোনো তুলনাই হবে না। আর সাথে 5-6টা রসুন দিয়ে দিয়েছি, যার পছন্দ সে রসুন খাবে, আমাদেরও একটু পছন্দ হয় 2-1টা রসুন দিয়ে থাকি, বা 4-5টা রসুন দিয়ে থাকি, যার যার ইচ্ছে হয় তুলে নিয়ে নিই। আজকের এই রান্নাটা অনেক বেশি সুন্দর হয়েছে, কালারফুল হয়েছে। আর আমার মাংসের কালার সবসময় এরকম সুন্দর হয়। আর আমি সবসময় বেশি করে মাংস রান্না করি, কারণ আমার 2 বাচ্চা ছোট, আর 2টা বড়, 2টা মেয়ে বড়, 2টা ছেলে ছোট। ইনশাল্লাহ সবারই খুবই পছন্দের জিনিস। আর একটু ভালো রান্না করলে আমার বাচ্চারা মাশাল্লাহ খুব সুন্দর করে খেয়ে নেয়। আর যাই রান্না করি মজা না হলে কোনোভাবেই বাচ্চারা খাবে না। আর ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি সব রান্নাই খুব ভালোভাবে, খুব মজা করে নিপুণভাবেই তো করি। আমি বললামই তো একবার যে সমস্ত কাজই আমি নিপুণ হাতে করে থাকি। আর যেহেতু বাটা মশলা ইউজ করি, তাহলে তো মাংসের কালার, মাংসের স্বাদ অনেক গুণ বেশি বেড়ে যায়। আর সমস্ত তরকারি রান্নার স্বাদটাই অনেক পরিমাণে বেড়ে যায়, যেহেতু বাটা মশলা ইউজ করে থাকি। তো যারা খেয়েছেন, এবং সমস্ত আত্মীয় স্বজন, এমন কেউ নেই যে আমার রান্না খায়নি,
সবাই ইনশাল্লাহ বলতে হবে যে খেয়েছি, বা আর আমার বাসায় আসলে বিপুল পরিমাণে খাবার পায় অডালা। আমি সব সময় এদেরকে বেশি পরিমাণে খাওয়াইয়া থাকি। আত্মীয় স্বজনরা যারা আছে, আমাদের সমস্ত আত্মীয় স্বজনরাই আমাদের বাসায় আসছে এবং 20 বছর ধরে এদেরকে খাওয়াচ্ছি, করছি। আর অনেক কিছু করছি জীবনে, অনেক দুঃখও পাইছি, অনেক কষ্ট, ভিতরে অনেক প্রচণ্ড পরিমাণে আঘাত, এবং প্রচুর পরিমাণে মানুষকে খাওয়াইছি, করছি। সেটা অন্য দিন বলা যাবে, অন্য কোনো ব্লগে বলবো, আমার মনের কথা আপনাদের সাথে শেয়ার করব। বহু যন্ত্রণা, বহু কষ্ট ভিতরে আছে, আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগছে। জানি না কতটা ভালো লাগছে, কতটা ভালো করতে পারছি, কতটুকু শেয়ার করতে পারলাম। অবশ্যই অন্যদিন জীবনের গল্প জানতে পারবেন। কিছুই পাওয়া হয়নি জীবনে, সব শুধু দিয়েই গেছি, নিঃস্বার্থভাবে সবার জন্য করে গেছি। ছোটোবেলা থেকে, জন্মের পর থেকে এখন পর্যন্ত যত বয়স হয়েছে শুধু দিয়েই গেছি, নিঃস্বার্থভাবে করে গেছি মানুষের জন্য। নিজের জন্য কিছুই করিনি, নিজে কোনো প্রত্যাশাও রাখিনি, আর নিজে কিছু পাইওনি। শুধু যন্ত্রণা ছাড়া আর কষ্ট ছাড়া, দুঃখ যন্ত্রণা সবই পাইছি আমি বিনিময়ে আর কি। তো বন্ধুরা দেখুন, আমার 2 ছেলে খাচ্ছে গরুর মাংস দিয়ে, তৃপ্তি সহকারে খাচ্ছে। দেখুন, ডাইনিংয়ে বসে বসে আরাম করে খাচ্ছে। এটা বড় আর ওইটা ছোট। এই যে ওমর খাচ্ছে, আর ওই পেছনে খাচ্ছে আলী। তো বন্ধুরা, আমার মনে হয় সমস্ত বাচ্চারাই গরুর মাংসটা একটু বেশি পছন্দ করে, আমার বাচ্চাদের মতো। আবার হয়তো অনেকে পছন্দ করে না, বিভিন্ন বাচ্চাদের বিভিন্ন রুচি, বিভিন্ন মত থাকতেই পারে। সবার মত যে এক হবে, সবার মন যে এক হবে, সেটা তো কোনো কথা না। আমরা বড়রাই বা কি, প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা রুচি থাকে, আলাদা আলাদা মত থাকে, আলাদা আলাদা পছন্দ থাকে, আর কারোর মতের সাথে কারোর মতের মিল হয় না। তো বন্ধুরা, লন্ড্রি থেকে আমার পর্দাগুলো নিয়ে আসা হয়েছে। তো এখন আমি 2টা বেডরুমে জানলার মধ্যে পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি। পর্দাগুলো আমি মার্কেট থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম, মৌচাক মার্কেট থেকে। আমার 6টা পর্দা, দরজার 2টা, আর হচ্ছে গিয়ে জানালা, 2 জানালার মধ্যে 4টা। তো বড় 4টা পর্দা এবং 2টা ছোট। এটা আমি অনেক আগেই বানিয়েছি, প্রায় 8-10 বছর হয়ে গিয়েছে পর্দাগুলো বানিয়েছি। তখন আমার 15,000 টাকা পড়েছিল। তো আমার কাছে পর্দাগুলো অনেক সুন্দর লাগছে এবং কালারটাও অনেক বেশি মানে পছন্দের লেগেছিল, কাপড়টাও। তো সেজন্য আমি বানিয়েছিলাম। তো এখন আমি সেই পর্দাগুলোকে আমি লাগিয়ে নিচ্ছি। এটা আমি জানলায় অনেক দিন ধরে ব্যবহারও করতেছি। অনেক দিন ধরে বললে ভুল হবে, আলমারিতে ছিল, আমি মনে হয় 1 বছর আগে থেকে এটা ব্যবহার করতেছি। বন্ধুরা, পর্দাগুলো লাগানো শেষ হলে আমি কম্বলগুলো আমি প্যাক করে রেখেছি এখানে। আমার গতবার আপনাদের ভাইয়া এসেছিল বিদেশ থেকে, সিঙ্গাপুর থেকে এসেছিল। তো 2টা কম্বল নিয়ে এসেছিল, অন্য জিনিস আনছে, টসমেটিক্স বিভিন্ন কিছু। তার সাথে 2টা কম্বল নিয়ে এসছে। অনেক ভালো কম্বলগুলো, অনেক দামিও আর অনেক ভালো। তো এটা তো এখনই শীতে লাগবে না। আমি নামিয়েছিলাম পরিষ্কার, মানে এমনিতে আমি প্যাকেট করে রেখেছিলাম। তো উপরে যে প্যাকেট দেওয়া, ওই প্যাকেটটা আমি ওয়াশ করে তারপরে ধুলাগুলো পরিষ্কার করে আবার আমি প্যাকেট করে রাখার জন্য তো আর কি শুকিয়ে নিয়েছিলাম। তো সেজন্য আমি এখন কম্বলগুলো প্যাকেট করে নিচ্ছি। ওই কম্বলগুলো আমি এখন গুছিয়ে প্যাকেট করে রেখে দিব। 2টা কম্বল এখন লাগবে না, বেশি শীত যখন পড়বে ওই শীতের জন্য এই কম্বল, কারণ এইগুলা ডাবল কম্বল, মানে ডাবল পার্টের মনে হয় কম্বল হয়তোবা। তো আমি ব্যবহার করতে পারি না, আমার একটু গরম বেশি লাগে, যার জন্য আমি কম্বল তেমন একটা ব্যবহার করতে পারি না। বেশি শীত হলেও না,
তবে আস্তে আস্তে হয়তো লাগবে, এখন হয়তো বয়স হচ্ছে, কম্বল লাগতেও পারে। যাই হোক, এত বছর আমার কোনো কম্বল লাগেনি। আমার ইনশাআল্লাহ আল্লাহর রহমতে শরীরের রক্ত মোটামুটি ভালো গরমই, মোটামুটি বললে ভুল হবে, ভালো গরম। তো সেজন্য আমি কম্বল শরীরে রাখতে পারি না ঠিক। তো আমি এই জন্য আমি আগেও একটা কম্বল নিয়ে এসেছিল, প্রায় মনে হচ্ছে 15 বছর আগে একটা দুইটা কম্বল নিয়ে এসেছিলো। একটা আমার মায়ের বাসায় দিয়ে দেওয়া হয়েছে, আর আমি নিজে একটা রাখছিলাম। তো ওই কম্বলটাও আমি অনেক দিন ধরে প্যাকেট করে রেখে দিছি, একদিনও ব্যবহার করি নাই। একদিন ব্যবহার করছিলাম, দেখি যে অনেক গরম লাগে, সেজন্য উঠিয়ে রেখে দিছি। আর আজকে 15 বছর ধরে ওই কম্বল কিন্তু এখনও প্যাকেটিংয়ে আছে। তো গতবার আবার এই দুইটা কম্বল নিয়ে এসছে। তো এই কম্বলগুলোও আবার প্যাকেটে করেই রেখে দিচ্ছি, প্রয়োজন পড়লে নামাবো আর কি। অনেক ভালো এই কম্বলগুলো, বেশি ভালো, অনেক দামও বেশি, আবার অনেক বেশি ভালো আগের কম্বলের থেকেও। আমার ছোট ছেলে এসছে, আমাকে সাহায্য করবে। দেখেন, বললাম যে বাবা একটু ধরো, আমি একটু প্যাকিং করি, সেজন্য ধরতে এসছে। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আমি 20 বছর ধরে সংসার করতেছি। আল্লাহর রহমতে আমার বাচ্চারা কিন্তু অনেক শান্ত, অনেক ভদ্র, অনেক ভালো, কোনো জ্বালা যন্ত্রণা কখনোই করেনি, এখনও পর্যন্ত না। বড় মেয়েগুলা তো এখন অনেক বড় হয়ে গিয়েছে, আল্লাহর রহমতে বিয়ে দেয়া যাবে ইনশাআল্লাহ। আর এই যে 2 ছেলে, এরাও মোটামুটি একদমই মানে শান্ত, কোনো জ্বালা যন্ত্রণা কোনো দিনও আমাকে করেনি। এখন একটু বড় হয়েছে, মেয়েরা নিজেদের মতামত নিতে, মানে নিজেদের সিদ্ধান্ত, নিজেদের মতামত প্রকাশ করার বয়স হয়েছে। হয়তো ওদের মত আলাদা, আমার মত আলাদা, এটাই, আর কিছু না। বন্ধুরা, আমি কম্বলগুলোকে প্যাকেট করে রেখে দিয়েছি। এখন আমি বিছনাটা আর একবার ঝাড়া দিয়ে ভালো করে তারপর চাদরটা দিয়ে দিব বিছানায়, বেডশিটটা আর কি। দেখতে থাকুন। এই বিছানার জন্য কিছুদিন আগে আমি বেডশিট কিনে নিয়ে এসেছিলাম, এখন যে বেডশিটটা ব্যবহার করব সেটা। তো বন্ধুরা, এটা আমার ছোট মেয়ের পছন্দের বেডশিট। দেখুন, আমার পছন্দ হয়নি তেমন একটা, কিন্তু ওর কাছে অনেক বেশি ভালো লাগছে কালার এবং চাদরটা। তো এই জন্য আমি কিনছি, ওদের বিছনা ওদের বেশি পছন্দ হয়েছে, তো এই জন্য আমি নিয়ে এসেছি। আর দেখেন, আপনাদের কেমন লাগলো জানাবেন। এমনিতে কিন্তু চাদরটা অনেক সুন্দরী, কিন্তু ওদের বেশি পছন্দ হয়েছে। আমি চাইছিলাম আরও অন্য চাদর কেনার জন্য। আর এমনিতেও আমার বাসায় প্রচণ্ড পরিমাণে চাদর, অনেক, আমি প্রচুর পরিমাণে চাদর কিনি বেডশিট, বা মার্কেটে গেলেই যদি আমি কখনো মার্কেটে যাই। এখন আমি কয়েক বছর ধরে তেমন একটা কেনাকাটা করি না, কিন্তু আগে যখনই আমি মার্কেটে যেতাম, আমার আলমারিতে এখনও অনেক চাদর, মানে একদমই নতুন অনেক চাদর আছে। তারপরও কেনা হয়, দেখলেই ভালো লাগলেই কেনা হয়। এই চাদরগুলো আগে আরও কম দাম ছিল কয়েক বছর আগে, এখন দাম বেড়ে গেছে। আস্তে আস্তে সমস্ত জিনিসেরই দাম বেড়ে যায়। একই কোম্পানির, একই দোকানের চাদর আমি সবসময় ব্যবহার করি। বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।